আমার সোনা মানিক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিতে চললেন। এমন সময়তে বাবাজি আমার দাওয়াত দিতে গেছেন মসজিদ নববীতে, আর আম্মা জান ফাতিমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা, আম্মা জান আমার আপনার খালি একটা ডেকচি উনুনের উপরে পেতে দিয়েছেন, নামাজের একটা পাটি নিয়েছেন, একটা সেজদায় চলে গেছেন। আয় আল্লাহ, আমি ফাতিমা আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমি ফাতিমা খালি ডেকচিটা উনুনের উপরে চাপিয়ে এসেছি। আল্লাহ তুমি রহমত বর্ষণ করো, আল্লাহ তুমি দয়া করো, আমাকে লজ্জিত করো না, আল্লাহ আমাকে অপমানিত করবেন না। আল্লাহ আপনার রহমতে আমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও। যদি তুমি খালি ডেকচি পূর্ণ না হয়, আমি ফাতিমা এই নামাজের পাটি থেকে মাথা তুলব না। জোরে বলুন ই আমার মা খালা শুনে নিলি রাতের বেলা আম্মা জান ফাতিমা তুজ জোহরা সালামুল্লাহি আলাইহা নামাজের এমন সেজদা দিলেন। বাবা কেঁদে জারে যা, ওগো আমার ওয়ালি, ওগো আমার আল্লাহ, তুমি আমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও, তুমি আমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও। আব্বাজি আমার সোনা মানিক আল্লাহ পাক বলে জিবরাইল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, যাও জান্নাতুল ফেরদাউস থেকে খাবার নিয়ে আমার ফাতিমা খালি ডেকচি পূর্ণ করে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে নারে রিসালাত, নারে বেলায়াত। বাবা যেই বলবো নারে বেলায়াত তো হবে ইয়া ওলি আল্লাহ, কারণ ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ। উপর থেকে যদি আসে আল্লাহ নবী ওলি আল্লাহ, নিচে থেকে যদি যাই ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ, এই পথটাই সঠিক পথ। সুবহানাল্লাহ। অন্তত এরপর আপনি যদি মনে করেন আরো দেব, তা আপনি অনেক তাকবীর দিন, নারায়ে গাউস, নারায়ে খাজা, লাব্বাইকা ইয়া হুসাইন, আপনি আরো দিতে পারেন, নারায়ে হায়দারি, ইয়া আলী। কারণ আলী আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের, তাই বলে আমরা এ নয়। অনেকে বলতে চাচ্ছে এমন করতে 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 একদম বাড়তি করে ফেলেছে, তারা রক্ত ঝরায়, অনেক কিছু করে। বাবাজি আমার, আমরা সেটা করি না, আমরা আলে পাক ওয়ালা, আমরা সুন্নি, আমরা আলে পাক বিহীন সুন্নি কেউ হতে পারে? কথা কি বলা যাচ্ছে আমার? তাই বলে আমরা ওদের মতো না। বাবাজি আমার সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে, এদিকে আপনার কিনা নামাজের পাটি পেতে কান্না করতেছেন। হঠাৎ বিসমিল্লাহ বলে নামাজের পাটি ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে ঢাকনা, ডেকচির ঢাকনা খুলে দেখেন গরম গরম পোলাও। জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী এবং সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে এসেছেন। আব্বাজি আমার জায়জানের মধ্যে, প্লেটের মধ্যে আপনার কিনা দিতেছেন বন্টন করে, আর এই খাবারগুলো হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিয়ে সাহাবায়ে কিরামদের মাঝে দিচ্ছেন। ও সোনা মানিকেরা, আপনি হয়তো বলবেন হুজুর আপনি কোন কিতাব থেকে কথা বলতেছেন? কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত। আব্বাজি আমার আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের ভিতরে লিখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো আপনার বন্টন করে করে দিচ্ছেন, আর হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকচি থেকে খুলে খুলে যাইতেন প্লেটের ভিতরে দিতেছেন। সাহাবীদের মাঝে বন্টন হয়, সবাই আনন্দ করে খাবার খায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার খান ভালো লাগে। আমার নবী জিজ্ঞাসা করেন কি খাবার খাইছো তোমরা? হুজুর এত মজা লাগে, ইতিপূর্বে এত মজাদার খাবার জীবনে খাইনি। জোরে বলে আজ পাবে কোথা? এই খাবারটা তো নামাজের বিনিময় জান্নাতি খাবার। জোরে বলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী রাসূলেরা আপনারা কি জানেন কি খাবার খান? না না হুজুর, কিন্তু এত সুস্বাদু এত সুন্দর দুনিয়াতে আমরা এমন খাবার কখনো খেতে পাই নাই। আমার নবী বলেন
আপনারা শুনে নিন, জেনে নিন, দাওয়াত দেওয়া কাজ হলো আলীর, আর খালি ডেকচি চাপানো কাজ হলো ফাতেমার, আর এই ডেকচি কি পূর্ণ করে দেওয়া কাজ হলো আমার আল্লাহ। আমার বিটি ফাতেমা নামাজের সিজদার বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। ও আমার জননী মা ও খালা, আপনারা শুনে নিন, রাতের বেলা আমার আম্মা জানেরা যদি নায়িকা না হয়ে, আম্মা জানেরা যদি সিনেমার নায়িকার মতো না হয়ে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারত, এদের গর্ভে দিয়ে নামাজি সন্তান জন্ম নিত, আলে পাকের আশিক জন্ম নিত, নবী পাকের আশিক জন্ম নিত, গাউস পাকের আশিক জন্ম নিত, খাজা পাকের আশিক জন্ম নিত। মা তুমি মায়ের মতো হও, যেন নায়িকা হয়ো না।